কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তার আমলনামা বুঝিয়ে দিবে, প্রত্যেককে তার কর্মের প্রতিদান পরিপূর্ণ দেওয়া হবে। আর ওই দিন যেই ব্যক্তিটা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ওই দিন যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে আর জান্নাতে প্রবেশ করা হবে, ওই ব্যক্তিটাই হলো সফল। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মানদণ্ড বললেন ধৈর্য ধারণ করো, সবর করো। সবর করব কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ কথা বললেন, সবরের কথা বললেন। সবর করব কোন জায়গায়? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন যতগুলো তাফসীর গ্রন্থ আছে অন্যতম তাফসীরে মাআরিফুল কোরআন সহ সবগুলো তাফসীরের মধ্যে এই সবরের ব্যাখ্যাটা হলো তিনটা। কয়টা? একজন ঈমানদার সবর করবে তিন জায়গায়। এক নাম্বার সবর হলো সবরুন আলা তাআত। দুই নাম্বার একজন মুসলমান সবর করবে সবরুন আলাল মাআসি। তিন নাম্বার একজন মুমিন সবর করবে সবরুন আলাল মাসাইব। এই তিন জায়গায় সবর করবে। এক নাম্বার বিষয় হলো সবরুন আলা তাআত তথা আয় সবরুন আলাল ইবাদাহ। বান্দা ইবাদতের মধ্যে সবর করবে। বান্দা যদি ইবাদতের মধ্যে সবর করে তাহলে ওই বান্দার আমলটা সুন্দর হয়ে যাবে। ইবাদতের মধ্যে সবর কোন জিনিস? ইবাদতের মধ্যে সবর কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি ইবাদতের মধ্যে যদি সবর করতে চায়, ওই ব্যক্তিটার ইবাদতটা হওয়া লাগবে সুন্দর। কি হওয়া লাগবে? যদি আপনি সবরওয়ালা ইবাদত করতে চাই, তাহলে ওই ইবাদতটা আপনার হতে হবে সুন্দর। কি হতে হবে? সুন্দর। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জীবন আর মরণ সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন আল্লাহ তাআলা তাও জানিয়ে দেন, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব তথা আমাদের পরীক্ষা করবেন। এরপর আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখব বান্দা তুমি কেমন আমল করো, কত সুন্দর আমল করো, কত সুন্দর ইবাদত করো, এটা আমি আল্লাহ তাআলা দেখব। তাহলে কোন ব্যক্তি যদি তার ইবাদতটা সুন্দর, তার ইবাদতটা সবরওয়ালা ইবাদতের মধ্যে পরিগণিত করতে চায়, ওই ব্যক্তির ইবাদতটা হতে হবে সুন্দর ইবাদত। সুন্দর ইবাদতের সংজ্ঞা আমার কাছে একরকম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরেক রকম। আপনি তো সুন্দর জানি কাকে? যার স্কিনটা সুন্দর, তার স্কিনটা ফর্সা, যে দেখতে অনেক হ্যান্ডসাম, অনেক লম্বা, দেখতে এক কথায় আমার আপনার ভাষায় একদম কি সুন্দর। এটাকে আমরা সুন্দর বলি না বাবা? সুন্দর সংজ্ঞা এখন আমাদের কাছে এটা। মহান মালিক বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সুরত দেখেন না, চেহারা দেখেন না, দেখেন একমাত্র বান্দার অন্তর। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে একজন আলোচিত সাহাবী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোন সুন্দর ছিল না, তার সেই ইউরোপিয়ান লোক ছিল, আফ্রিকান লোক ছিল, তার চেহারা তো সুন্দর ছিল না, কিন্তু মনটা বড় ভালো ছিল, কলবটা বড় সুন্দর ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন কালা একজন মানুষ যতই কালো হোক না কেন, তার হাতের তালু কিন্তু ফর্সা হয় রে বাবা। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন কালা ছিল, তার হাতের তালু পর্যন্ত কালা, তার ঠোঁটগুলো ঝুলানো ছিল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইসলামের খেদমত করতেন, ইসলামের দাওয়াত দিতেন। কাফেররা মুশরিকরা মক্কার কুরাইশরা বলতো, ও পয়গম্বর আপনি ইসলামের দাওয়াত দেন, আপনার ইসলামের দাওয়াত আমরা শুনবো। আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের পক্ষে কথা বলেন, আপনি আপনার ধর্ম নিয়ে কথা বলেন, ও পয়গম্বর সব শুনবো, কিন্তু পয়গম্বর আমাদের এই বৈঠকের মধ্যে বেলালের মতন চাকর আর বাকর থাকলে আমাদের বড় প্রেস্টিজে খারাপ লাগে রে পয়গম্বর। এজন্য যদি বেলালকে স্কিপ করিয়া এই অনুষ্ঠানটা পর্যবেক্ষণ করা হয়, বেলালকে স্কিপ করিয়া অনুষ্ঠানটা যদি করা হয়, তাহলে আমরা আপনার সঙ্গে বসবো, আলোচনা করব। পয়গম্বর ভাবলেন হয়তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে স্কিপ করার দ্বারা যদি দুই একজন মানুষ ইসলাম গ্রহণ করে, এটা পয়গম্বর ভাবলেন যে বেলালকে যদি সাইডে রেখে দিয়ে দু চারজন ইসলাম গ্রহণ করে, তাহলে আমার ইসলাম তো একদিক দিয়ে শক্তিশালী হয়ে যাবে। এটা আল্লাহর পয়গম্বর ভাবলেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জানিয়ে দেন, পয়গম্বর এমনটা করবেন না। সারা দুনিয়ার মধ্যে এরকম কাফের আর বেদিনকে যদি শত শত জায়গায় এক পাল্লায় করা হয় পয়গম্বর, তারপরও সবার এক জায়গায় করা হলেও বেলালের পায়ের ধুলোর সমান ওদের দাম না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হয়ে গেছে মদিনা থেকে। আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হয়ে গেছে। বেলাল বলে, যেই শহরে আমার নবী নাই ওই শহরে আমি বেলাল থাকতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী নাই, মদিনা ছেড়ে চলে গেছে, হাবশায় চলে গেছে, আর নবী নাই। হঠাৎ করে একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর মায়া পড়ে মদিনায় চলে আসছে রে বাবা। আসার পরে লোকজন যখন দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসছে, চতুর্দিক থেকে লোকজন ছুটে আসে আর বলে, বেলাল এতদিন কই ছিলা রে বেলাল, তুমি নবীজির মুয়াজ্জিন ছিলা, তোমাকে দেখার জন্য পাগল পারা ছিলাম রে বেলাল, তুমি এখন আসছো ভালো হয়েছে, তুমি এখন মদিনায় আযান দাও রে বেলাল। বেলাল বলে, না ভাই আমি আযান দিতে পারবো না। লোকজন বলে, আমরা বললে কাম হবে না, ওই যে যাও হাসান আর হোসেনকে ডাকো, হাসান আর হোসেনকে দিয়ে যদি বলাইতে পারো হয়তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবেন। এবার হাসান আর হোসেন বলে, ও ভাই বেলাল, নবী চলে গেছে রে ভাই, নবী তুমি মুয়াজ্জিন ছিলা, এখন যদি তুমি আযান দাও, নবী নাই তাও নবী তোমার আযানের কথা স্মরণ কইরা একটু মনকে সান্ত্বনা দেব রে ভাই বেলাল, তুমি একটু আযান দাও। বেলাল বলে, নবীজির নাতি আমি আযান দিতে পারবো না। তারা জোরাজোরি করার পর একবার বেলাল যখন আযান দেওয়া শুরু করছে আর কান্না শুরু হয়ে গেছে। বেলাল যখন বলে আল্লাহু আকবার, কান্না আরো বেড়ে গেছে রে বাবা। এবার যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, বেলাল আরো কান্না বেড়ে গেছে। এবার যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বেলালের কান্নাটা আরো বেড়ে গেছে। এরপর যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে বেলাল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর বেলাল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। এবার যখন বেলালকে অজ্ঞান থেকে হুঁশ অবস্থায় ফিরে আসলো, বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল তুমি কেন অজ্ঞান হয়ে গেল রে বেলাল? বেলাল বলে, ও না ও নবীজির নাতি, আমি তো আগেই বললাম আযান দিতে পারবো না রে, আযান দিতে পারবো না। তোমরা আমাকে বললা, আমি তো আসলে আযান দেওয়ার মতন শক্তি আমার নাই। তোমরা জানো আমি যখন নবীজির মুয়াজ্জিন আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন আমি বলছি আমার মনে নাই আমার পয়গম্বর দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে রে নবীজির নাতি। যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছি রে নাতি,
তখন আমি যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি তখন মেম্বারে থাকতো, আমি আযানের মধ্যে চোখ আড়ায়া নবীজিকে দেখতাম। আজকে আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, কিন্তু আমার নবী নাই, নবী নাই, নবী নাই। এজন্য আমি পাগল পারা হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছি রে নবীজির নাতি। এই যেমন ভালোবাসা দেখাইছে। বেলালের চেহারা ছিল না, সুরত ছিল না, বেলালের চেহারা ছিল না, সুরত ছিল না, একমাত্র ছিল হচ্ছে কলবে সালিম, তার একমাত্র আত্মাটা পরিশুদ্ধ ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির একজন আলোচিত সাহাবী ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল, বংশগতভাবে গোলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোলাম ছিলেন। তো এই সুবাদে যখন উমাইয়া ইবনে খালফ, গোলামটা কেমন ছিল, উমাইয়া ইবনে খালফ যখন দেখে বেলাল মনে মনে কোন এক জায়গায় মুখ নাড়াইতেছে, বেলালকে জিজ্ঞাসা করে, ও বেলাল তুমি কি করতেছো? নবীজির সাহাবী বেলাল বলে, আমি আমার মুনিবের জিকির করতেছি। উমাইয়া ইবনে খালফ বলে, বাস ভালো কথা, তুমি তোমার মুনিবের জিকির করতেছো, আজকে তোমার হাদিয়া বাড়ায় দিব, আজকে তোমার বেতন বাড়ায় দিব রে বেলাল। বলে, তুমি কোন মুনিবের ইবাদত করো, কোন মুনিবের জিকির করো? বেলাল বলে, ও উমাইয়া ইবনে খালফ, আমি তোমার জিকির করি না, আমি এমন একজন মালিকের জিকির করি, তিনি আমার রব। শুধু তো আমার রব নয়, এক তোমার রব, আমার তোমার রব নয়, বরং এই দুনিয়ার মধ্যে, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর রব আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি যে সবাই। মারহাবা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বলে, আমি তোমার মুখ জিকির করি না, জিকির করি কার? আমার রবের। উমাইয়া ইবনে খালফ বলে, ও বেলাল তুমি এই বাক্য কোথায় পেয়েছো? হযরত বেলাল বলে, ও ভাই উমাইয়া, এই বাক্যটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। উমাইয়া ইবনে খালফ চিন্তা করলো যে মুহাম্মাদের কাছে যে বাক্যটা পাইছে, এই বাক্যটা তো সাংঘাতিক বড় বাক্য, যার কাছে, যেই মুহাম্মাদের কাছে যায়, ও তো আর কল্লা দিবে, জীবন দিবে, তবু ঈমান ছাড়বে না, এমনটাই তো হয়। কি করা যায়? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লক্ষ্যগুলো যখন দেখলো, তখন উমাইয়া ইবনে খালফ তার বড় বড় লিডারদের এক জায়গায় করলেন, কি করা যায় বলো তো, কি করা যায়, কি করলে এটা দমানো সম্ভব? উমাইয়া ইবনে খালফ তার বড় বড় নেতাদেরকে একত্র করে পরামর্শ করলো কি করা যায়। একজন পরামর্শ দিল, আগুনের রাস্তা তৈরি করো, বেলালকে আগুনের উপর শোয়াইয়া বেলালকে পাথরে চাপা দাও, তাহলে হয়তো আর কেউ এরকম করার সাহস পাবে না। আর একজন প্রস্তাব দিল, বেলালকে ঘোড়ার পায়ের সাথে বাঁধায়া ঘোড়াকে দৌড়াও, হয়তো বেলালের এই শাস্তির কথাটা দেখিয়ে আর কেউ ঈমান আনার সাহস পাবে না। কথা অনুযায়ী বেলালকে যখন এই শাস্তিটা দিতে থাকে রে বাবা,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি তোমার সিদ্ধান্ত থেকে সরে আসো। সে বলে উমাইয়া জীবন চলে যাবে, জীবন চলে যাবে, তবে নবুর প্রতি যে ঈমান টানছি এই ঈমানটা কখনো দিতে পারবো না রে উমাইয়া। উমাইয়া এবার তার কথা অনুযায়ী শাস্তিটা বাড়ায় দেয়। উমাইয়া এবার খলফের শাস্তি পাওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ডাকে আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক, এটা ডাকে। পাশ দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিল। আবু বকর বলে ও ভাই বেলাল, আল্লাহর নামটা আস্তে জপো, আল্লাহর নামটা আস্তে জপো, আল্লাহর নামটা আস্তে জপো, আল্লাহর নামটা আস্তে জপো, হয়তো এর দ্বারা তোমাকে শাস্তিটা কিছুটা কমায় দিবে রে বেলাল। বেলাল বলে ভাইও দুঃখ নিও না, কষ্ট নিও না রে ভাই আবু বকর, আমি যতবার আমার মাওলাকে ডাকি এই শাস্তি তো কিছুই না রে ভাই আবু বকর। যতবার আমি আমার আল্লাহকে ডাকি, আমি আল্লাহকে ডাকার মধ্যে বড় মজা পাই, বড় মজা পাই। ওই উমাইয়া ইবনে খলফের 2 টাকার শাস্তি দ্বারা আমার কিছুই যায় আসে না। কেমন কেন সম্ভব হয়েছে এটা? বেলালের ঈমানটা কেমন ছিল? মানুষটা কিন্তু কি কালা, দেখতে একদমই ভালো না। এই বেলাল রাসূলের কাছে দামি হয়ে গেছে, কারণ কলবটা পরিশুদ্ধ করছে। এজন্য আল্লাহ বলেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই দুনিয়ার মধ্যে যত ধন সম্পদ আছে, যত ধন সম্পদ আছে, বাড়ি গাড়ি যা কিছু থাকুক না কেন, একটাও কাজে আসবে না, কাজে আসবে না। কাজে একমাত্র আসবে আমার আপনার আত্মা, একমাত্র কলবে সালিম। এজন্য বাবা এই দুনিয়ার জন্য পাগল পারা হয় না। দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। একদিন আমি ছিলাম না, আজ আছি, একদিন থাকবো না। এই তো আমার সামনে আমার বাবাটা আমার থেকে বিদায় নিয়ে চলে গেল, আজকে আমি আছি, আমি আমার সন্তানের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাবো রে বাবা। এই জন্য সময় আছে, সময় আছে, অন্তরটা পরিশুদ্ধ করে আল্লাহ তাআলার কাছে দামি হওয়ারও পাথায় আছে। এই জন্য আমাদের চেষ্টা করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, ঠিক কিনা? ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বাবা গেল দাদা গেল, একে একে সব হারালো। বাবা গেল দাদা গেল, একে একে সব হারালো। তবু কি তোর থাকবে না হুঁশ, তবু কি তোর হইবে না হুঁশ, শুনবি না তুই কারো মানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। মারহাবা, এটা আমার আপনার আসল ঠিকানা, ঠিকানা। তাহলে হাদিস বলেছিলাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন চেহারা দেখেন না, সূরত দেখেন না, দেখেন একমাত্র কলব। তাহলে আমার আপনার ইবাদতটা, যেই ইবাদতটা সবরওয়ালা ইবাদত হবে, ওই ইবাদতের মধ্যে ওই ইবাদতটা সুন্দর আমলে পরিগণিত করতে হবে। এখন আমলটা যদি সুন্দর আমলে পরিগণিত করতে চাই, ওই আমলের মধ্যে মাস্ট বি 2টো জিনিস অবশ্যই লাগবে। 1 নাম্বার হলো ইখলাস তথা আল্লাহ তাআলার সন্তুষ্টি, 2 নাম্বার হলো সুন্নাতে রাসূল। এই 2টো বিষয়ের সমন্বয় যদি ইবাদত করতে পারি, ওই ইবাদতটাই তখন সুন্দর আমলে পরিগণিত হবে। 1 নাম্বার বিষয় হলো ইখলাস তথা আল্লাহ তাআলার
সন্তুষ্টি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন এক হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলে, আল্লাহর পয়গম্বর বলেন যে আল্লাহ তাআলা একজন রক্ত মাখা শহীদকে উপস্থিত করা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে, ও শহীদ তুমি কেন শহীদ হয়েছ? সে বলবে, আল্লাহ তোমার দিনকে কায়েম করার জন্য কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করেছি রে আল্লাহ, এই জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবে, বান্দা তুই তো আমি আল্লাহর জন্য শহীদ হস নাই, আমি আল্লাহ তাআলা বড় অন্তর্যামী খোদা, আমি আল্লাহ তাআলা তোর অন্তরের খবর জানি, সুতরাং তুই ইবাদতটা করছিস তোর মনের মন অনুযায়ী, আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট করো নাই, এজন্য আজকে তোমার ঠিকানা হবে জাহান্নাম। এরপর মহান মালিক একজন দানবীরকে জিজ্ঞাসা করবে, ও দানবীর তুমি কেন দান করছো? দানবীর বলবে, আল্লাহ আমার এলাকার মধ্যে একজনের বাড়ি ছিল না, একজনের গাড়ি ছিল না, তার ভালো খাবারের ব্যবস্থা ছিল না, বস্ত্র ছিল না, তার এগুলোর ব্যবস্থা করেছি। কেন করছো? আল্লাহ তুমি সম্পদ দিয়েছো এই জন্য ব্যয় করেছি। আল্লাহ বলবেন, বান্দা না, তোকে দুনিয়ার মধ্যে লোকজন দানশীল বলবে, হাতিম তাই বলবে এজন্য করছো, আমি আল্লাহ অন্তর্যামী খোদা, আমি আল্লাহ অন্তরের খবর জানি, সুতরাং আমি আল্লাহ তাআলার জন্য না করার কারণে তোমার ঠিকানা আজকে জাহান্নাম। এরপর আল্লাহ তাআলা ডাকবেন একজন কারিকে, হাফেজকে, তাকে ডেকে বলবে, তুমি কেন ইলম অর্জন করেছো? সে বলবে, আল্লাহ আমি ইলম অর্জন করেছি দিন শিখার জন্য, অন্যকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ বলবে, না, তুমি ইলম অর্জন করছো দুনিয়ার লোকজন তোমাকে বড় আবেদ বলবে, তোমাকে বড় কারি বলবে, তোমাকে বড় মুফতি বলবে, তোমাকে বড় আলেম বলবে, হাফেজ বলবে, এজন্য ইলম অর্জন করেছো। আজকে তোমার নিয়তের মধ্যে গলত থাকার কারণে আমি আল্লাহ তাআলার কাছে তোমার কোনো জাযা নাই, তোমার ঠিকানা হলো জাহান্নাম। এই যে দেখুন এতগুলো ইবাদত করলো, একমাত্র ইখলাস না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মেহমান করে দিলেন। এজন্য আমার আপনার ইবাদতের মধ্যে থাকতে হবে সন্তুষ্টি কার? আল্লাহর। আর দুই নাম্বার যে ইবাদত করব, এই ইবাদতের মধ্যে থাকতে হবে রাসূলের তরিকা, তাহলে ওই ইবাদতটাই হবে সুন্দর আমল। আর সুন্দর আমল যখন হবে, ওই যেই ইবাদতটা আমরা করব, ইবাদত করার মাধ্যমে আমল হবে, ওই আমলটাই হবে সবরুন আলা তাআত, তথা আনুগত্যের মধ্যে সবর। যাক সময় সংক্ষিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন যদি কথা বললাম, নিজে আমল করার তৌফিক দান করুন।